শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি আর পায়েস। তার জন্যই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মালপোয়ার রেসিপি। তো চলো, তো প্রথমেই দেখো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। যে কোনো একটা মেজারিং কাপ নেবে, সে দিয়েই কিন্তু সব কিছুই মেপে নিতে হবে। তো দেখো এখানে আমি 3 কাপ মতন চালের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও কিন্তু করতে পারো সম্পূর্ণটা। আর 1 কাপ আমি এখানে ময়দা দিয়েছি, আর তার সাথে 1 কাপ সুজি নিয়েছি। তো এবার আমি এই সব শুকনো গুঁড়োটিকে একসাথে করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর আমি এখানে কিন্তু গুড় ব্যবহার করছি। তোমরা চাইলে চিনি দিয়েও কিন্তু এটা করতে পারো। আমাদের বাড়িতে তো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই সুগারের পেশেন্ট, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ দুধ। এবার একটু ভালো করে মেখে আবার দিয়ে দিচ্ছি আরেক কাপ দুধ। এবার এটাকে ভালো করে মেখে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো জল। তোমরা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে মাখতে পারো। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। কারণ ব্যাটারটা অনেকটা থিক হয়েছিল, তো সেটাকে ব্যালেন্স করার জন্য আর একটু জল দিয়ে দিলাম। আর আমার মনে হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই 1/2 কাপ গুড় আর একটু দিয়ে দিলাম। এবার দেখো মিশ্রণটা কেমন হয়েছে, না বেশি থিক না বেশি নরম, একদম কনসিস্টেন্সিটা এরকমই রাখবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, আর এখানে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা আমার বর খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে 1/2 ঘন্টার মতন আমি রেখে দেব। তো তোমরা যতটা বেশি পারো ততটা বেশি ঢেকে রাখবে, তাহলে কি এটা কিন্তু খুব সুন্দর ফোলে। এবার আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আর দেখো এখানে আমি ঢাকনাটা খুলে দেখলাম। এবার কনসিস্টেন্সিটা দেখো আরেকটু কিন্তু ঠিক হয়ে গেছে, কারণ এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো, সুজি, আর এটা ফুলে গেছে এখন। আর এবার আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটাকে বেশি গরম করবে না, একদম কম আছে। প্রথমে একটা দিয়ে দেখবে, দেখো কি সুন্দর আমার ফুলে গেছে মালপোয়াটা। তো এবার আমি এটাকে ভালো করে ভেজে লাল লাল করে এবার নামিয়ে নেব। তো তোমরা কারা কারা মালপোয়া খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে। তো এবার আমি এটাকে এখানে নামিয়ে নিচ্ছি। প্রথমে দেখো খুব সুন্দর হয়েছে। আর তোমরা কারা কারাই প্রথম পিঠেটা ব্রহ্মাকে দাও আমাকে বলো তো। আমি কিন্তু মাকে ছোটোবেলায় দেখতাম প্রথম পিঠেটা সবসময় ব্রহ্মাকেই দিত। আগে তো আমাদের এখানে চুলোতে পিঠে বানানো হতো, তো সেটাই কিন্তু আমি দেখে এসেছি। আর আমিও কিন্তু মায়ের মতনই সেই জিনিসটাই করি। প্রথম পিঠেটা আমি ব্রহ্মা ঠাকুরকেই দিয়ে রাখি। এবার দেখো আমি এখানে কিন্তু এবার 4-4টে করে দিচ্ছি, কারণ একটা একটা করে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই এখানে দেখো আমি 4টে করে দিলাম। আরও কড়াই যদি তোমাদের বড় থাকে তাহলে আরও কটা করে তোমরা দিতে পারো। তো দেখো কি সুন্দর ফুলেছে এখানে মালপোয়াগুলো আমার, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আগে তো ছোটোবেলা যখন মা বানাতো তখন তো জানতামই না এই পিঠেগুলো কখন তৈরি হয়েছে। ঘুম থেকে উঠে দেখতাম পিঠে তৈরি। এখন তো আর সেই ছোটোবেলার মতন ঘুম থেকে উঠে সব রেডি পাই না, তাই সব কিছু কিন্তু নিজেকেই বানাতে হয়। যেটা ইচ্ছে করে সব নিজেকেই করে নিতে হয়। তো এখানে আমি মালপোয়ার সঙ্গে কিন্তু পায়েসও বানিয়েছিলাম খেজুর গুড়ের। তো এবার আমি বরকে দিলাম, দিয়ে বললাম খেয়ে দেখো কেমন হয়েছে। এবার দেখো ওর এক্সপ্রেশনটা, উফ, মানে কি যে করে না ও আমার সাথে। আর এরপর দেখাচ্ছি আর একজনের এক্সপ্রেশন, দেখো। কেমন হয়েছে? ভালো?